পূর্বের অবস্থা ছিল এমন, এটা ছিল পূর্বের ডিজাইন, পরবর্তীতে সেই ডিজাইনটাকে আমি কনভার্ট করে এটাকে আমি এখানে নিয়ে প্রজেক্টের সবথেকে গুরুত্বপূর্ণ বা সবথেকে বড় সমস্যা যেটা হচ্ছিল সেটা হচ্ছিল আমাদের এখানে একটা ডুপ্লেক্সের সিঁড়ি তৈরি করেন। ডুপ্লেক্সের সিঁড়ি তৈরি করলেও এই ডুপ্লেক্সের সিঁড়িটা সামহাও কোনোভাবে এটার ট্রেড, রাইজার, ল্যান্ডিং কোনোটাই প্রপার ওয়েতে ছিল না। এখানে আমি একটা ডুপ্লেক্সের একটা সিঁড়ি ব্যবহার করি। বেসিক্যালি আমি ডুপ্লেক্স সিঁড়িটাকে একদম আমার অ্যাপার্টমেন্টের বাইরে নিয়ে আসি এবং এটাকে একটা এমন একটা ফ্লোটিং এখানে একটা অ্যাম্বিয়েন্স তৈরি করি আমি এখানে, যে আসলে পুরো জায়গাটা হচ্ছে আমার একটা গ্রিন স্পেস। আমার এই পুরো স্পেসটাই হচ্ছে আমার নিচে গ্রিন স্পেস, নিচে হচ্ছে আমার খেলার জায়গা। আমি এই খেলার জায়গা গ্রিন স্পেসের উপরে আমি একটা ফ্লোটিংয়ের মতো করে আমি আসলে এখানে সরাসরি আমি আমার এখানে উপরে ল্যান্ড করি। রিফ্রেশিং যে ব্যাপারটা আমি যেন এখান থেকে সেটা পাই, এবং কি আমি এই এনভায়রনমেন্টটা প্রত্যেকটা রুম থেকে, প্রত্যেকটা স্পেস থেকে আমি যেন সেটাকে এনজয় করতে পারি। আমি প্রত্যেকটা স্পেসকে ওইভাবে এটার সঙ্গে আমি একটু কানেক্ট করে নেওয়া, এটা হচ্ছে আমার মেইন উদ্দেশ্য। বর্তমান সময়ে ইন্টেরিয়র ডিজাইন একটি ট্রেন্ড। যে কেউ বাসা অথবা নতুন অ্যাপার্টমেন্টের কথা যখনই চিন্তা করেন তখনই উনি মনে করেন নিজের মনের মতো করে স্বাদ এবং সাধ্যের মধ্যে একটি ইন্টেরিয়র অ্যাপার্টমেন্টকে গুছিয়ে নেওয়ার জন্য। প্রচলিত অনুযায়ী বর্তমানে প্রচুর পরিমাণে সিলিং, প্যানেলিং অনেক ব্যবহার হচ্ছে। প্রচলিত সিলিং, প্যানেলিংয়ের তুলনায় একটি ফাংশনাল ডিজাইন কতটা জরুরি, আজ তারই ধারাবাহিকতা আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব। আমাদের অনগোয়িং একটি প্রজেক্ট, আমরা যখন এই প্রজেক্টটি হাতে পাই তখন এই প্রজেক্টের কন্ডিশন ছিল এই প্রজেক্ট 4th ফ্লোর স্ল্যাব কাস্টিং সম্পন্ন হয় এবং ভিতরের কিছু ব্রিক ওয়ালের অংশ কিছু কাজ হয়, বাহিরের এলিভেশনাল তেমন কোনো কিছু হয়নি এখনও। তো সেই ক্ষেত্রে আমার এই প্রজেক্টের পূর্বের অবস্থা ছিল এমন, এটা ছিল পূর্বের ডিজাইন, পরবর্তীতে সেই ডিজাইনটাকে আমি কনভার্ট করে এটাকে আমি এখানে নিয়ে আসি। তো এইটার আমরা যদি একদম শুরু থেকেই আমরা যদি চিন্তা করি, এটা ছিল হচ্ছে ওনাদের একটা ফ্লোর প্ল্যান। অ্যাপার্টমেন্ট বিল্ডিং হয় অথবা টিপিক্যাল প্রজেক্ট হয়, সেক্ষেত্রে এটা আসলে ডিজাইনটা খুব জেনারেলি সবার জন্য করা হয়, সবগুলো ফ্লোরের জন্য। ওনারা যখন ডিজাইন করেছিলেন তখন আসলে পুরো বাসাটাই ভাড়া দেওয়ার জন্য এরকম একটা প্ল্যান করে ওনারা ডিজাইন করেন। প্রপার্টির মালিকই হচ্ছেন আসলে আমার ক্লায়েন্ট, যার কারণে আমি হয়তো এক্সটেরিয়রে কিছু একটু চেঞ্জ করার আমার একটা ভালো একটা অপরচুনিটি হয়। এটা ছিল হচ্ছে পূর্ববর্তী ডিজাইন, একদম ইনিশিয়াল ডিজাইন যখন এটা আমি ডেভেলপার বা ক্লায়েন্টের কাছ থেকে পাই। তো এই প্রজেক্টের সবথেকে গুরুত্বপূর্ণ বা সবথেকে বড় সমস্যা যেটা হচ্ছিল সেটা হচ্ছিল ওনারা এখানে একটা ডুপ্লেক্সের সিঁড়ি তৈরি করেন। ডুপ্লেক্সের সিঁড়ি তৈরি করলেও এই ডুপ্লেক্সের সিঁড়িটা সামহাও কোনোভাবে এটার ট্রেড, রাইজার, ল্যান্ডিং কোনোটাই প্রপার ওয়েতে ছিল না। প্রপার ওয়েতে না থাকায় এটার যে একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোরে ইন্টারনাল যে কানেকশন বা ইন্টারনাল যে ডুপ্লেক্স তৈরি করার একটা প্ল্যান ছিল আমাদের ক্লায়েন্টের, সেই প্ল্যানটা আসলে এখানে টেকনিক্যালি বা স্ট্রাকচারালি কোনোভাবে সলভ হচ্ছিল না। এখানে আমি একটা ডুপ্লেক্সের একটা সিঁড়ি ব্যবহার করি। বেসিক্যালি আমি ডুপ্লেক্স সিঁড়িটাকে একদম আমার অ্যাপার্টমেন্টের বাইরে নিয়ে আসি এবং এটাকে একটা এমন একটা ফ্লোটিং এখানে একটা অ্যাম্বিয়েন্স তৈরি করি আমি এখানে, যে আসলে পুরো জায়গাটা হচ্ছে আমার একটা গ্রিন স্পেস। আমার এই পুরো স্পেসটাই হচ্ছে আমার নিচে গ্রিন স্পেস, নিচে হচ্ছে আমার খেলার জায়গা। আমি এই খেলার জায়গা গ্রিন স্পেসের উপরে আমি একটা ফ্লোটিংয়ের মতো করে আমি আসলে এখানে সরাসরি আমি আমার এখানে উপরে ল্যান্ড করি, সরাসরি উপরে আমি এখানে ল্যান্ড করব এমন একটা প্ল্যান করে, যেমন এই জায়গাটায় আমি বসে একটু আড্ডা, একটু রিফ্রেশিং যে ব্যাপারটা আমি যেন এখান থেকে সেটা পাই, এবং কি আমি এই এনভায়রনমেন্টটা প্রত্যেকটা রুম থেকে, প্রত্যেকটা স্পেস থেকে আমি যেন সেটাকে এনজয় করতে পারি। আমি প্রত্যেকটা স্পেসকে ওইভাবে এটার সঙ্গে আমি একটু কানেক্ট করে নেওয়া, এটা হচ্ছে আমার মেইন উদ্দেশ্য। আমি এই ডিজাইনটাকে একটু অ্যাডজাস্ট করার জন্য আমার ক্লায়েন্টের সঙ্গে আমি পরামর্শ করি। আমি ক্লায়েন্টকে একটা প্রস্তাব করি,
আমি সাউথের এই অংশটা আমি পুরো অংশটা খুলে দিই এখানে, এবং কি আমি এখান থেকে যে এয়ার ফ্লোটা আমি সাউথের পুরো অংশটা খুলে দিই, এবং এখানের যে এয়ার ফ্লোটাকে আমি বাসার ভিতরে নিয়ে আসার ট্রাই করি। এখানে বড় বড় কিছু আমি ওপেনিং করি, এমনকি ফাংশনগুলোকে আমি পাবলিক, সেমি পাবলিক এগুলো কয়েকটা জোন আমি ভাগ করি। যেমন এই স্পেসটা হচ্ছে আমার পাবলিক, এটা পাবলিক, সেমি পাবলিক। আমি এই স্পেসগুলোকে এই নিচের ফ্লোরটাকে আমি বেসিক্যালি একটা গেস্ট প্লাস হচ্ছে আমি একটা কিচেন ডাইনিং এর মধ্যে আমি এটা কমপ্লিট করে ফেলি, এবং উপরের ফ্লোরটাকে আমি সম্পূর্ণ প্রাইভেটভাবে আমি এটাকে চিন্তা করি। এই স্পেসগুলোকে আমি এমনভাবে ব্রডলি চিন্তা করি যে আমার পুরো বাসাটা হবে অনেক খোলা, অনেক ন্যাচারাল লাইটে ভরপুর থাকবে, এখানে আলো বাতাসের একটা খেলা থাকবে, ফার্নিচারটা থাকবে খুবই মিনিমাল, অনেক বেশি কালারফুল হবে না, রিফ্রেশিং স্পেস। আমি এখান থেকে আমার যে এনভায়রনমেন্ট, যে আমার সাউথের যে ভিউ, সাউথের যে অ্যাম্বিয়েন্সটা, এয়ার ফ্লো, সাউথের যে সানলাইট, এয়ার ভেন্টিলেশন, আমি এই পুরো জিনিসটাকে আমি আসলে আমার এই ফ্যামিলি লিভিং থেকে সবসময় এনজয় করার আমি এখানে একটা ওয়ে তৈরি করা বা একটা পার্ক তৈরি করা, এটা একটা আসলে ল্যান্ডিং স্পেস বলবো আমি এখানটাকে। এবং আমি এই ল্যান্ডিং স্পেসটা থেকে আমি উপরে এসে 3টা রুম ক্রিয়েট করি, 3টা বেডরুম ক্রিয়েট করি। এই হচ্ছে 3টা বেডরুম, এবং প্রত্যেকটা বেডরুমে যথেষ্ট পরিমাণে আমি এয়ার ভেন্টিলেশন, ক্রস ভেন্টিলেশন, ন্যাচারাল লাইটকে ভিতরে নিয়ে আসার যে স্পেসগুলো আমি প্রত্যেকটা স্পেস এখানে তৈরি করার ট্রাই করেছি। এবং এই ডুপ্লেক্সের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখন খুব মিনিমাল ওয়েতে একদম লো কস্টে এটাকে ডিজাইন করা। এটা হচ্ছে আমার প্রজেক্টের একদম ফ্রন্ট একটা 30 ফিট একটা ওয়াইড রোড, এটা আমার 30 ফিট রোড, 30 ফিট রোড। এবং কি আমার এখানে সব থেকে বড় মিসিংটা কোথায় হচ্ছে, আমি সাউথে এখানে একটা ওয়াশরুম এবং এখানে একটা ওয়াশরুম, এই দুটো ওয়াশরুম দিয়ে আমি সাউথের যে এয়ার সার্কুলেশন, এয়ার ভেন্টিলেশন, ক্রস ভেন্টিলেশন, আমি ক্রস ভেন্টিলেশনটাকে আমার বাসায় একটা ডিস্টার্ব করি, যেটা আমার বাসার ভিতরে বিশেষ করে হচ্ছে আমার এই স্পেসটা এগুলো সম্পূর্ণ আনইউটিলাইজ হয়ে যাচ্ছে। এবং এর থেকে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা কোথায়, গুরুত্বপূর্ণ বিষয়টা যদি আপনাদের সঙ্গে শেয়ার করি, এটা আমার একটা গেস্ট বেডরুম, এটা হচ্ছে আমার একটা বেডরুম। এই বেডরুমের সংখ্যায় লেখা আছে সেটা 9 ফিট 11 ইঞ্চি বাই 7 ফিট। বাট 9 ফিট 11 ইঞ্চি বাই 7 ফিট আমি যখন একটা বেড প্লেস করি, দেখেন আমি যখন এখানে একটা বেড প্লেস করব অ্যাজ পার স্কেলে, বেড প্লেস করার পরবর্তীতে আমার এখানে কোথাও একটা ক্যাবিনেট অথবা স্টোরেজ দেওয়ার মতো আমার এখানে পর্যাপ্ত পরিমাণে স্পেস নাই। যা স্পেস থাকলেও সেখানে যে আমার যে ওয়াকিং স্পেস, আমি যে একটা রুম থেকে আরেকটা রুমে মুভ করব, আমার যে ওয়াকিং স্পেসটা যথেষ্ট না। এবং এখানে আমার একটা ওয়াশরুম দেওয়া হচ্ছে 3 ফিট বাই 5 ফিট। এই ওয়াশরুমে আমার ফিচার বসানোর মতো আসলে সাফিসিয়েন্ট কোনো স্পেস নাই। এখানে এটা হচ্ছে আমার মেইন এন্ট্রি অথবা মেইন লবি। মেইন লবিতে আমি আসার পরে আমার এখানে আসলে প্রাইভেসি অথবা পাবলিক কোনো স্পেস এখানে কিন্তু কোনো কিছু নেই। ইন্টেরিয়র মানে এইটা নয় যে আমার বাসাটা আসলে অনেক বড় হইতে হবে, বিষয়টা এমন না। ইন্টেরিয়রের মেইন বিষয়টা হচ্ছে আমার স্পেসটাকে ইউটিলাইজ করা, আমার প্রত্যেকটা স্পেসকে ফাংশনাল করে তোলা।